এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাঁচনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকামুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা, লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো, আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি, আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। নিজেকে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে? মা বাবার, নাকি শিক্ষকের, নাকি উলামায়ে কেরামের? না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন? আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে, আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে, আপনার সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে, আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না?
আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা, রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ওই উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে যুবক। আর উলামায়ে কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা, জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না, কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم
من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ এই যে তোমাদের মাউটটা উপরে উঠাবো সব একসাথে বাঁধতে তুই হইল এটার যে একটু উপরে ভাঁজ করে উঠাবো কোনো কায়দা নেই এমন ভাবে এটারে স্টিল বানায় রাখছে বাস বাস ডিস্টার্ব করে নাও ইকো দিবা না রিভার্ব দাও আর ভলিউম দাও ওই মাইকের ভলিউম দাও এটা দেওয়ার বেশি দরকার নেই ইকো যেন না হয় কথায় মহান্দি সাইফুল উলুম কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 23 অক্টোবর 2025 মহান্দি ফুটবল ময়দান আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুজাম্মেল হক দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আপনার আছে, কিন্তু আপনি অসুস্থ। এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। দয়াময় আল্লাহ সুস্থতার জন্য এক মহা ঔষধ দিয়েছেন, ফ্রি। এই সুস্থতাকে ধরে রাখার জন্য কে দিয়েছেন ঔষধটা বলেন? কত টাকার বিনিময় বলেন? সত্য কথাটা সাপোর্ট দিবেন, সমর্থন দিবেন, মানেন আর না মানেন। দ্বিতীয়ত, আমি কিছু জিজ্ঞাসা করলেই মাত্র জবাব দিবেন, ঠান্ডা আওয়াজে, চিৎকার নয়। আর আমি জিজ্ঞাসা না করলে আপনার প্রশ্নের জবাব দেওয়ারও প্রয়োজন নেই। মোবাইলওয়ালারা নিজেদেরকে একটু কন্ট্রোল করলে আশা করি বরকত পাবেন। কত আর বলব। আল্লাহ মাহফিল কবুল করেন। সুস্থতার জন্য আল্লাহ ফ্রি এক ঔষধ দিছেন, রাতের ঘুম। রাতের, দুনিয়ার পৃথিবীর কেউ, চিকিৎসা বিজ্ঞানীরা, কোনো ডাক্তার আল্লাহর দেয়া এই ঔষধের মোকাবেলা বা সমান কোনো ঔষধ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে। বরং এই ঔষধকে নষ্ট করার জন্য এক যন্ত্র দিয়েছে। ঔষধ সেবনের কোনো পথ নাই, বরং আল্লাহর দেয়া ঔষধকে বিনষ্ট করার এক অস্ত্র তৈরি করেছে, যেটাকে আমি বলি অদৃশ্য মরণাস্ত্র। আপনাকে ধুকে ধুকে মেরে ফেলতেছে, কিন্তু আপনি দেখেন না। অদৃশ্য মরণাস্ত্র বুঝে থাকলে বলুন তো সেই অস্ত্রটার নাম কি? দেখেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও আপনাকে গুনার মধ্যে ঢুকায়া রাখছে। আমি খুব দিল থেকে কথা বলি এবং চূড়ান্ত মোহাব্বত নিয়ে কথা বলি। আমার কথাগুলো আপনারা অবহেলার নজরে দেখবেন না, অনুরোধ। এবং আমি আপনাদের মোহাব্বত নিয়ে, আমি চাই একটা মানুষ দুনিয়াতেও সম্মান এবং শান্তিতে থাকবে, আখেরাতে জান্নাত পাবে। এই টার্গেটেই কথাগুলো বলি। এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসামাত্র রসুলের হাদিস, সকলের গুনাহ মাফ। কিন্তু সেখানে আপনারা মোবাইল নিয়ে আসছেন, এসে আপনারা ছবি তুলতেছেন, যেটা স্পষ্টত গুনাহ থেকে খালি না। তাহলে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। এটাও একটা পরীক্ষা। এটাও কি? খুব খেয়াল করিয়েন। বাইতুল্লাহ একটা আল্লাহর ঘর, যেদিকে তাকাইলেই শুধু সওয়াব। কিন্তু পরীক্ষাটা কেমন একটু খেয়াল করেন তো। ডানে বামে, সামনে পেছনে, নারী নারী নারী, এর মধ্যে আমি তাওয়াফ করতেছি। খেয়াল করছেন? চতুর্মুখী নারীরাও তাওয়াফ করে, আমিও তাওয়াফ করি। হাজার কোটিবার প্রচেষ্টা চালালেও নারীদের থেকে আমি আলাদা হতে পারি না। অজান্তে একটু টাচ লেগে যায়। এখন মন চায় যে মহিলারা আলাদা করবে, আমি আলাদা করব, সুযোগ নেই। আল্লাহ বলেন এটাই পরীক্ষা। এখান থেকে তুমি আমাকে রাজি করতে পারলেই তো তুমি সফল। কঠিন পরীক্ষা। দেখেন, এই মাহফিলের প্রোগ্রামের প্রচারণা বহু আগের থেকে চলতেছিল। অনেকে আসার নিয়ত করেও আসতে পারেনি, আবার অনেকে আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারেননি। মার্কেটে, দোকানে, ওখানে খাওন পাওয়া যাবে, এরপরে চোখের দেখুন পাওয়া যায়, নারী আছে, যুবতী আছে,
কানের আওয়াজ, বয়ানও শুনতেছে, 3 জিনিস একসাথে পাইতেছে সেখানে। তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। পরীক্ষা চলছে, বুঝার চেষ্টা করেন। ঠিক বেঠিক আমি বলতেছি, জিজ্ঞাসা করলে জবাব দিবেন, আগে বুঝেন। বয়ান তো আপনারা জানেন, শুধু বুঝটা ঠিক নাই। এই বুঝ ঠিক থাকলে তো দাড়িওয়ালা হয়ে যেতেন, হুজুর হওয়া লাগতো না। যাদের বুঝ ঠিক সে জেনারেল লাইনে থাইকেও টুপি পরে, আর যার বুঝ ঠিক নাই সে হুজুরের লাইনে আইসাও পর্দা করে না। কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করেন, সাপোর্ট করেন, মানেন আর না মানেন। তাহলে সেখানে জাহান্নামের টুকরা, এখানে বেহেশতের বাগান। কেউ যদি বিড়ি টানে, প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিবে। তার বিবেককে বারবার আঘাত করতেছে, এটা পবিত্র স্থান। কেউ তাকে বলছে বিড়ি ফালা, তার বিবেক তাকে আঘাত করতেছে। পরীক্ষা চলছে কঠিন। 800 মাহফিলের নাম নিয়া অমুক জায়গায় ওয়াজে যাই, আল্লাহ এখানে ঢুকায় নাই। এখানে আসতে কপাল লাগে, কপাল। এখানে বসতেও কপাল লাগে। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বিদায় নিতেও কপাল লাগে, কপাল। এটা এখানে চালাকি চলে না, বহু চালাক ধরা খেয়ে যায়। সব চালাকের চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক উলঙ্গ হয়ে জঙ্গলে ঘুরে, বিল্ডিং খালি, ঘুমাইতে পারে না। বহু চালাক অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে, ইংলিশে কথা বলে, ব্রেনের একটা তার ঠিক নেই। জিন্দেগি বড় কঠিন। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের দিকে একবার তাকালে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না, যেই রসুলের ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, একই দস্তরখানে পাশে বসে খাইলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নেই। এর নাম কপাল। রসুলকে 13 বছর দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না, এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনারা কেউ জানেন? এর নাম কপাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছে, রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমাওয়ালা বানায় দেন। নাম জানেন কি? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনেও কালেমা ঢুকে না, আর রসুলকে হত্যা করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসিয়াও বেহেশতের বাগানে বসতে পারে নাই, কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু বয়ানটা কলবে নিতে পারে না, মোবাইল দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, কপাল। আমি যা বলি ওভার 100 গ্রান্টেড কথা বলি, ফাউল কথা বলি না। বুঝার চেষ্টা করেন। যারা মোবাইল নিয়ে ব্যস্ত তাদের কলবের দরজা বন্ধ। বয়ান মোবাইলে ঢুকতেছে, কলবে ঢুকবে না। আপনি মানেন আর না মানেন জানার বিষয় না, বলার দায়িত্ব আমার। তাদের কলবের দরজা বন্ধ, কলবে বয়ান ঢুকবে না। সে মোবাইল নিয়ে ব্যস্ত, ছবিটা ঠিক মতো উঠলো কিনা ব্যস্ত, রেকর্ড ভালো হচ্ছে কিনা ব্যস্ত। এটাকে বলে অনাধিকার চর্চা করা, ব্যর্থ চেষ্টা যাকে বলে। এটা কোন চেষ্টা? ব্যর্থ, যে চেষ্টার সফলতা নাই। আপনারা অনেক জ্ঞানী শিক্ষিত, আমাকে জবাব দেন। আপনারা 200 হাত দূরে বসে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, রেকর্ড করতেছেন, বিবেক দিয়ে জবাব দেন তো, আপনার রেকর্ডটা একুরেট, পিওর হচ্ছে? সত্য কথা বলেন। ছবিটা স্পষ্ট যাচ্ছে? বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। বলেন না কেন? তা আপনি এখান থেকে সকালে ডাউনলোড করে নিলে হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। অনেকে ভাবতেছে হাফিজ ভাই এত রাত এই কথা শোনার জন্য তো আমরা অপেক্ষায় ছিলাম না। ওয়াজ করবেন, ওয়াজ
ও আমি ওয়াশ করার আগে ওয়াশ করতেছি, ওয়াশ আগে ওয়াশ হবে, তারপরে ওয়াশ ঢুকবে, না হয় ঢুকবে না। যে মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করেছ, সারা রাত বয়ান করলে কি হবে? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, মোনাজাতের পরে গুড়গুড় করে চলে যাবে, দরজা জানালা বন্ধ করে বাসায় গিয়ে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, ফজর পড়বানা, কি হবে কি বয়ান শুনে বলো? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে বলে নেন আল্লাহর কাছ থেকে। দোয়া কমায় দিছি অন্যের জন্য, কারণ দোয়া করলে মামলা খাই। মসজিদ কমিটির জন্য দোয়া করছি, চান্দা টান্দা দিছে, দান করছে, পরে শুনি কমিটি টাকা খাইয়া লাইছে। এলাকার মানুষ গরম, মসজিদেরও দোষ নাই, কমিটির দোষ নাই, দোয়া করছে হুজুরের, এই হুজুরের ধর, মামলা করতে হবে সেই হুজুরের বিরুদ্ধে। মগের মূল্য কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন রাতের ঘুম, তবে পুরা রাত শরীরের ঔষধ নয়। রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ নয়, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। এজন্য রহমতের নবী এশার নামাজ আনতে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। দৈনন্দিন কতবার আজান দেয়া হয় আপনারা জানা থাকলে একটু বলেন। আজান পাঁচও বেলার আজানের সিস্টেম, লফজ, বাক্য কি একই? ব্যবধান আছে? কোন আজানে ব্যবধান আছে? কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাগরিবের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো? ফজরে কেন বলা হলো? কারণ আছে না নাই? আছে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, বলে কি পরিমাণ? বলে ওভার 100 অল টাইম। কিন্তু সুস্থ যে কিভাবে থাকবো, কি কাজ করলে, সেটা তো করি না, বরং অসুস্থ হওয়ার কাজ নিয়ে প্রতিযোগিতা করি। মানুষের শারীরিক, মানসিক, জৈবিক যত রাস্তা আছে, সব রাস্তাকে অসুস্থ করার একমাত্র যন্ত্র অদৃশ্য মরণাস্ত্র মোবাইল। হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। তোমাকে পঙ্গু বানাচ্ছে মোবাইল, খবর নাই। বরং তুমি এটাকে এত আপন করেছো, রক্তের থেকেও বেশি। মাকে তুমি ডিলেট করতে পারো, মোবাইল করবা না। বহু সন্তান এই মোবাইল করে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। বাপ চাই না, মা চাই না, মোবাইল চাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর অনেক আব্বা আম্মা আছে সন্তানগুলোকেও এতটা রশি ঢিল দিয়ে দিয়েছে, এক সময় কান্না করেও সেই মাসুল আর দিতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন।
যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং আল্লাহ আমাদেরকে বাছাই করে যাদেরকে এখানে নিয়ে আসছেন, আল্লাহর বড় দয়া। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीजिर नामे दरूद पढ़ले गुनाह है ना सवाब? মনে চায় বলতে, কিন্তু আপনারা তো আমল করবেন না, এই জন্য আবার বাধা আসতেছে। কারণ ভালোবাসা নিয়ে বসছি তো। কেমন ভালোবাসা? যদি কেউ বলে নিচে নেমে পাও ধর, তাহলে আমি নবীর আদর্শ মানবো, আমি এখন নিচে নেমে আসবো তোমার পাও ধরার জন্য। এতটুকু দিলের ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ও যুবক বাবারা, এমন কপাল নিয়ে কি তুমি দুনিয়াতে আসছো যে জীবনভর শুধু অন্যের ক্ষতি করে যাবা? তোমার দ্বারা জীবনে কেউ উপকার হতে পারবে না? তোমার কপাল এত খারাপ? জানি না ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহালের মতো কপালওয়ালা কারা। মোনাজাত পর্যন্ত দেখতে থাকবো কার কপাল ভালো কার কপাল খারাপ, দেখা যাবে। কেউ আসছে, মনের মতো বয়ান হয় নাই। তোমার মনটা কি আল্লাহমুখী? তুমি তো বিড়ি টানো, গাঞ্জা খাও, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, তোমার মনের মতো বয়ান হবে কিভাবে? বরং কোরআন অনুযায়ী তোমার মনটা তৈরি করো, ইসলাম অনুযায়ী তোমার মন হবে। তোমার মনের মতো ইসলাম হবে না, কোরআন অনুযায়ী তোমার দিল হতে হবে। তোমার মন কোরআন অনুযায়ী হতে হবে, কোরআন তোমার মন অনুযায়ী হবে না। উল্টো বুঝো কেন? অনুরোধ থাকবে, ইশারায় বলছি বুঝেন নাই, খোলা মেলাই বলি, মোনাজাত পর্যন্ত উঠবেন না, রাত্র অনেক হয়ে গেছে। এতদূর প্রোগ্রাম নিতে চাই না, কষ্ট হয় অনেক। এমনিই তো কষ্ট করি, এই বয়সে আমার মতো কষ্ট কে করে আল্লাহু আলাম, আল্লাহ জানেন। 12 মাস কি এর রৌদ্র আর বৃষ্টি, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, নীলে সারা রাত, 12 মাস। একটা মাস বাদ নাই যেদিন আমার প্রোগ্রাম থাকে না। এজন্য বহুত দূর, তারপর আসছি। চিন্তা করি মানুষ কত কষ্ট করে, মহব্বত করে দিনের জন্য। টাকা পাবে না, খানা পাবে না, বসার বিছানা ভালো না, আসছে পকেটের টাকা ব্যয় করে। দুনিয়ার কোন নেতা খাতারা ডাকলে তো ফ্রি গাড়ি দিত, ভাড়া দিত, নাস্তা দিত। আর এইখানে তো আসছে সব কষ্ট করে। আমি একটু কষ্ট করলে যদি দিনের উপকার হয়, আমি কষ্ট নিজে স্বীকার করে আসছি। অতএব আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিলে আমি বলবো, আর সেটা আমি তখনই আমি আনন্দে কথা বলার সুযোগ পাবো যদি আপনারা অধীর আগ্রহে আমার জন্য দোয়া করেন।